كثيرا طيبا مباركا فيه. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয় আসো ইউসুফ আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله. দরজা বন্ধ করে দিয়েছে। জুলাইখা বলে আসো না ইউসুফ, তুমি আমি ছাড়া কেউ নাই। ইউসুফ দেখলো দুইজনের জায়গা আর একজন থাকে, তার নাম কি? কি নাম? কি নাম? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যেখানে তৃতীয় জন থাকে সেখানে চতুর্থ আর একজন থাকে, তার নাম সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ডাকলেই যে শুয়ে পড়ি। আলেম হই আর জালেম হই, হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানত হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয়ে কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে আল্লাহটা জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমতলব, খারাপ দান্দাবাজির অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের ইয়াদ থাকে না। অনেক হাফেজের হিফজে চলে যাচ্ছে, খুঁজে পায় না। তোমার এত দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো তার ভিতরে তো কি হয়েছে? ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নেই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমস্ত জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা সেটা সবচেয়ে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয়টা কার? কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয়টা কার? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ কা তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল, তারা যাবে কই? সন্দেহ আসেনি? যারা আল্লাহর অনুগত গোলাম, তারা যাবে কই? আমরা যাব কই? এবার আওয়াজ কমে গেছে, কারণ কোন দিকে ব্যাক মারি ঠিক নেই। সন্দেহ আসেনি? কই যাবেন? আরে আল্লাহর একটু বলেন না, কই যাবেন? জান্নাতে না গেলে ফুল বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছি কেন? নিয়তটা খালেজ, বুঝতে পারি না দেখে ভুল করছি, আজকের পরে আর ভুল হবে না।
ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব ফাইনাল। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? উত্তর দিতে হবে বন্ধু, কয়টা? জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছে। আর তার বাবা মা কয়েকজন মিলে, ধারাবাহিকভাবে বলবো আমি, তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে, মা জান্নাতে যায় কিভাবে, আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমারে হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। আমি নামাজ পড়ি না, আমারে মারে নাই, দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমরা যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব পড়ো। শুনছেন নি? আরে শুনেও নাই, শুনছেন নি? কে বলবে কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা। তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ানবাগ টানে, চরমনাইও না, সার্চিনেও না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ, যেখানে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ তো এখানে এসে বলতেছে। চন্দ্রপাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে আছে। এটা আহমকের একটা সিস্টেম থাকে, যে লোক দাড়ি রাখে না সে তোমার জান্নাতের চিন্তা করে, হ্যাঁ, আর তার কাছে যাচ্ছে তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে। চতুর্থ নষ্ট করে বন্ধু, পঞ্চম নষ্ট করে শিক্ষক। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী হবে। সবার আগে কে? বাবা মা। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। যার সন্তান নাই সে বুঝে দুনিয়া কি জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা। তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা। বন্ধু তুমি জানো না সন্তান ভুলে গেছে আল্লাহ কি দিয়েছে। সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও, ক্যাডেট কলেজে পাঠাও। সন্তানটাকে এখন দিনের টাইম নাই, তেলাওয়াতের সময় নাই, তরবিয়তের সময় নাই। সন্তানরে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না। সন্তানরে ইঞ্জিনিয়ার বানাও, রডের বদলে বাস দেয়। কথা বলেন। সন্তানরে ডাক্তার বানায়, নেককার বানায় না। এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার 10টা সন্তান হতো তার পেট কেটে 1টা 2টা শেষ। কথা বলেন। সে নেককার না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয়, বেশিরভাগ ডাক্তাররা ঘরে জাহান্নামে যাবে।
কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায়, তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না। বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যাই এখন বেড়ে গেছে। ওদিকে কোম্পানির টাকা খায়, ঔষধ কোম্পানির, এদিকে ক্লিনিকের, আর ওইদিকে ডায়াগনস্টিক সেন্টারের, আর রুগীর। চারদিক দিয়ে টাকা খেয়ে ও সেজদা দিয়ে কাজ হবে নাকি? লাগে একটা ঔষধ দিয়ে রাখে 5টা, লাগবে কানের পরীক্ষা করা, ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে দেয়। কিছু হইলে ঘরে এই নিয়ে আসে। তা আমি একবার গেলাম যে আমি আসছি, এই আপনার ঢাকায় আসছি সিলেট থেকে বউ নিয়ে। এই যে ডাক্তার সব দেন, কয় না কি দেব, কয় না দেন, আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট যাব। কয় দেওয়া লাগবে না। আমি বললাম দেওয়া লাগবে না, আগে কতগুলো দিচ্ছেন, এখন দেন। সবাই সব জিনিস দেওয়া যায় না। আরে আমি এক মেডিকেলে গেছি, সেখানে আমার এই 80% কমাই দিতেছে টাকা, আর পাশে বসে ওই আয়া আর নার্স কথা বলতেছে। কয় দেখ স্যারের এত সামর্থ্য, ওনারে কমাইলে 80%, আর আমার বুইন্টারি নিয়ে আসলাম 20%-এর জন্য স্যারের পাও চেপে ধরলাম, তাও কমায় না। এইটা হলো আমাদের সমাজ। মানুষ বানান নাই, টাকার কুমির বানিয়েছে। সন্তান নাই, স্বামী স্ত্রী 2 জন ডাক্তার, রুগী দেখে যেদিন কম সেই দিন মাত্র 100, রাত্র 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত দেখে। টাকা 10 টাকা, কম নেওয়ার কায়দা না। বললাম মহিলার সাথে বেশি কথা না, মহিলা তো আমার বউর ডাক্তার, আর আমারটা হইলো ওনার স্বামী। ছেলে মেয়ে কয়জন ভাইজান? আমার বউ খালি পরের সন্তানের জন্য দান্দা করে, আমার একটা দিতে পারলো না। বললাম এত টাকা দিয়ে কি করবেন? বাইরে এটা তো টাকা নেশা, এখন আর কিচ্ছু নেই। কি কি? যার ব্রিফকেসের ভিতরে 5 কোটি টাকা পাওয়া যায়, এ টাকাটা তার কাছে কি? নেশা। যার 600 বাড়ি আছে পৃথিবীতে, আছে না? মাত্র বাংলাদেশ ফকির দেশের একটা এমপি, বাড়ি কয়টা? এটা কি থাকার জন্য, ঘুমের জন্য? ওই লোকটা 6 মাস কোনো বাড়িতে থাকতে পারবে না, কারণ এত হায়াত সে পাবে না। একটা মানুষ যদি 3 মাস করে 600 বাড়িতে থাকে, কত বছর লাগবে? 4 বাড়িতে 1 বছর, কথা কয় না? 4 বাড়িতে কয় বছর? 4 বাড়িতে যদি 1 বছর হয়, 600 বাড়িতে কয় বছর লাগবে? ওই লোকটা তো 50 বছর পার হয়ে গেল। নেশা। ওই যে হাউন আঙ্কেল আছে না, হাউন আঙ্কেল রাত্র 3টা পর্যন্ত বসে থাকে, জাল টাকা কিনা, ছেঁড়া ফাটা কিনা গুইনে গুইনে দেখে। এই সরাও, এই 20,000 এখানে, ছেঁড়া ফাটা টাকা আনছো কেন? ব্যাংক থেকে যা দিছে। টাকার জন্য আমার ঘুম আসে না, আর তুমি ছেঁড়া ফাটা টাকা দিবে, বেইজ্জতি করিও না, ভালো টাকা নিয়ে আসো। এখন তো তারা সব দুধে ধোয়া। ভালো মায়ের ভালো সন্তান হলে এগুলো হয়, কথা কন না কেন? মানুষে মাইরে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। কাস্টমারে ঠকায় টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। অন্যায়ভাবে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। ক্লিনিক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, জাতির আমানত থেকে খেয়ানত করে, প্রত্যেকটা জায়গায় তসরুফ করে। আল্লাহর কসম, এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে না। নিয়ে আসো। নবী বলেছেন, ওই আল্লিমাহুল কিতাব ইযা ক্বারা, বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ। এগুলো কিসের? এগুলো কি? এগুলো কি? মইরাও শান্তি। সুবহানাল্লাহ। এ যখন তেলাওয়াত করবে, হাতুড়ি দিয়ে তো ডান্ডা চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ধৈর্য কিন্তু আছে, মারতে পারতেছে না। কারণ সন্তান যখন দোয়া করে, তখন বাপ মায়ের আঘাত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হাফেজ বাপ মাকে মিনিমাম
12 ঘন্টা নিরাপত্তা দিতে পারে। সুবহানাল্লাহ। উনি ঠাকুর হয়ে গেছে। 4টা সন্তান, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, রাস্তা ওই মাথা দিয়ে করে, ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে উঠতেছে। একটা বানাইছে ডাক্তার কসাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, নাম বলবো না। বলছে পাথর কয়টা? স্যার 4টেই তো দেখা যায়। ঠিক তো? হ্যাঁ। কত চুক্তি? 5,000 পিত্তথলির পাথর। কাটার পরে দেখা গেল 8টা। রুগীর লোক নিয়ে এসে বলে, গোনো কয়টা উঠেছি? 4টা। 4টার জন্য কয় হাজার ছিল? 5,000। এখন দেখো তো গোনো আর কয়টা রয়েছে। এখন কি বাকি টাকা দিবা না সেলাই দিয়ে দেব? ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে। রুগী অজ্ঞান, মরে গেছে না বাচ্চা আছে, দুঃখ দুঃখ করতেছে। এমন কষাই টাকা না দিলে কোনো মাপ নাই। এই টাকা কই বেটা? তুমি তো চান্দু কবরে, তোমার নামে সদকা দিতেছি আমরা এখন। আমার ওস্তাদ ছিলেন মুফতি মাওলানা আব্দুস সাত্তার, জিকির গাছের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই দেশে যারা আলেম হিসেবে দায়িত্ব নিয়েছে, একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, মামলা দিতে পারে নাই। এই দেশে যারা এমপি ছিল, প্রায় এমপি আমাদের ফিলিস্তিনের ঘর। এই দেশে এমপি যারা ছিল, জাতির ছিল বরাদ্দ, তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় না, তাদের এলাকায় কোনো চাঁদাবাজির সুযোগ ছিল না, তাদের এলাকায় কোনো মাস্তানির সুযোগ ছিল না। ঠিক না? এলে কি প্রমাণিত হয়? আল্লাহ ভয় যার হৃদয়ের ভিতরে আসে, সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল, তারা কোনোদিন দুর্নীতি করে না। ছেলেটা বানাইছে ক্যাডেট। তো সেদিন গেলাম রংপুরে, শুনতেছেন তো? ওই গেছি রংপুরে ক্যাডেটের 3 নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসা। তো বিকেল বেলা আমি চান্স পেলে একটু হাঁটি। আমার একজনে নিয়ে গেছে, বলেন যাই দেখাচ্ছে ওই যে বিল্ডিং, ওই যে বললাম হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং। কইটা স্যার? বৃদ্ধাশ্রম। আমি বললাম বৃদ্ধাশ্রম কেমন হইল? ওটা তো আর্মিদের ক্যান্টনমেন্টের এর ভিতরে। আর্মিদের দিনে আবার বৃদ্ধাশ্রম কেন? ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকে। ও কাকু কি হলো? বুয়েট বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি অফিসার। তোমার 4 রুমের ভিতরে তোমার জায়গা হয় না। ওই জায়গায় সন্তানের বাপ হওয়াকে তোমার মা উচিত ছিল। আল্লাহর কসম, সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ নেবেন, একটা আলেম হাফেজ আলিম বাপ্পা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। ঠিক না? এই আপনার জীবনের ইনভেস্ট তো শেষ। দোয়া করার টাইম রুগী দেখবে না, দোয়া করবে। নামাজ আবার এই হিসাব করে 25 জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে। আর ওই যে হাফেজটা এই যে ছোট্ট ছোট্ট আল্লাহর গোলামেরা নামাজের পরে দোয়া করে, হাঁটতে গিয়ে দোয়া করে, হাফেজরা চলতে গিয়ে দোয়া করে, খেলতে গিয়ে দোয়া করে, সবাই ঘুমায়, হাফেজরা তেলাওয়াত করে, সবাই ঘুমায়। ওই প্রতিবন্ধী কানা খোড়া ল্যাংড়া ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি আউজি'নি আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। 6টা 7টা সন্তান কি নিয়ে
যাচ্ছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায়াতটা যদি ফেরত পেতাম আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আসে আল্লাহ, সব সন্তানগুলোর তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ, জান্নাতের চাষ করতাম, সব সন্তান জন্মে সবভাবে সব সন্তান দুনিয়া মুসলমান হিসাবে বাবা তার স্টেজ থেকে সরাই দেয়। আলেম হলে কি হবে? দুনিয়ায় আলেমরা চলতে পারে না, সম্মান পায় না, এই কারণে সন্তানগুলোর দিনে দিনে নিয়ে যায় না। হারামের সাথে যাও, মাদ্রাসার 100টার ভিতরে 90টা সন্তান নেককার হয়, 10টা কি এলোমেলো হতে পারে। আর চলে যায় শিক্ষার ভিতরে, 100টার ভিতরে 90টা খারাপ কথা। আমার নবীজি বলে দিয়েছে ওয়াইয়াল্লিমাহুল কিতাবা ইযা ফালা, বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও। কোরআনের ট্রেনিং আপনি জান নাই, সন্তান নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক গবেষণা করেছেন। 4 ভাই পুলিশ, ব্যাংকার, প্রথম শ্রেণীর অফিসার, বাপ মা থেকে আশ্রমে। শিক্ষিত বাড়ি ভালো, মা দুঃখে যায় না। শিক্ষিত বাড়ি ভালো, মনের জায়গা হয় না। শিক্ষিত বাড়ি ভালো, আগুন আগুনের জায়গা হয় না। হতভাগা সন্তান কোরআনের ট্রেনিং নেই বলে ঘরগুলো জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ বলে কুলমা আনফাকুতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইন। তুমি বলো রাজা ভাই ভাই সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা। আলেমরা বাপরে দিয়ে খাওয়ায়, মায়েরে খাওয়ায়, বোনেরে খাওয়ায়, ভাইরে খাওয়ায়, নিজে খায়। আল্লাহ তুমি কান্দে কথা বলে কি সংসার বানাইলাম। ইদা মাতাল ইনসান ইনকাতাল আমালু ইল্লা মিন সালাতা। মরে গেছে রাসূল কালে 3টা রকম সাজা। সুবহানাল্লাহ। সংসার দোয়া করে কবরে পৌঁছে যায়। আল্লাহ কয় 40 বছর বয়স হয়েছে, আল্লাহ হয়ে গেছে, দোয়া চেঞ্জ হয়ে যাবে। রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইনা ওয়া আলা ওয়ালিদাইয়া। 40 বছর তুমি এখন বাবা, তোমার সন্তানকে কোলে নিলে তোমার বাপের কথা মনে হয়, কারণ তোমার বাবা তোমার এই ঘরে বলে নিয়ে ঘুরেছে। কথা বলেন 40 বছর বয়স, তুমি এখন মা, তোমার এখন মনে হবে দেখিনি মায়ের কথা। হামালাতুন উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্ট করে পেটে দাঁড়িয়ে দিয়েছে, 2 বছর মুখের দুধ খাওয়াই জানি না জানি। অতএব আনিশকুরলি আমার সেজদা দিছে, এখন বাপ মায়ের কাছে চলে যা, আমার নামে তাসবিহ করেছো বাপ মায়ের সম্বন্ধে। মা যদি বলে আল্লাহ আমি খুশি, ওই সন্তান কোনদিন অভাবে থাকবে না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরে বিবেককারী, জেনাকারী, ঘুষখোর, রিয়াকার, সুদখোর, এদের দোয়া কবুল হয় হবে না, ঠিক না? কিন্তু মুখের ভিতরে কোরআন, বুকের ভিতরে কোরআন, কোরআনের মালিকের কাছে কোরআন নিয়ে পেয়েছে আল্লাহ রব্বির রহমানির কামা রব্বায়ানি সাগীরা। সাথে সাথে সুবহানাল্লাহ। তাহলে কি রেখে যায় ও মানুষ, কি রেখে যায় ও মরণ পথের যাত্রী, কি রেখে যান, কি রেখে যাচ্ছেন? আমার ছেলের সংসার তোমার হয়েছে, তোমার ছেলের সংসার সদস্য রাতের ভোর দিনে দিনে রাত বানায় ফেলেছে। একটা পিওন নিয়োগ দেওয়া লাগে, লক্ষ লক্ষ টাকা নিতেছে। তোমার ছেলে চিন্তানি করিও না, প্রত্যেকটা বিল্ডিং হওয়ার আগে বাহিনী এসে চাঁদা নিয়ে যায়, সেই বাহিনীর নেতা তোমার ছেলে। তোমার সেজদা দিয়ে কালামারা ভোট দিতে বলছে। এই দাড়ি লম্বা রাখা আব্বা ছেলে বিচার করে, আব্বা সেখানে সভা
কি সুন্দর একটা বেজাইতে সন্তানের বাবা, শেষ করে দেব। তাহলে 1 নম্বরে নষ্ট করে কে? বাপ মা। 7 বছর বয়সে মেয়ের মাথায় হিজাব তুলে দিবে, 10 বছর বয়সে নামাজের জন্য হিজাব না করলে মায়ের। যখন গরিব ছিল তখন এগুলো পালন করত। যেই না কয়টা টাকা হয়েছে, কেউ কাপড় নাই, মাথায় তো নাই। আগে এই পর্যন্ত করতো পায়জামা প্যান্ট, যেই কয়টা টাকা হয়েছে হাফ প্যান্ট পরে কয়দিন পরে যাইগে। কথা কন, এইগুলো কি সংসার না হতভাগা? হতভাগা বলি ওনার বাপ পড়াইতেছে ইউনিভার্সিটিতে পাঠাইয়া, ওই যে আপনাদের প্রতিবেশী আছে ইউনিভার্সিটি, যাইবে পড়তে, বউ ফ্রি, বউ ফ্রি নিয়ে এসে মায়ের সালাস কর, বাপরে সালাস কর। এই ট্রেনিং এই হচ্ছে। এটা হাফেজ হলে আল্লাহর ভয় থাকে। কথা কয় না কি? তাইলে সন্তানকে গাইডলাইন না দিলে বাপ মার ঠিকানা কই? দেখছেন আমি জানি না, মানুষ এইসব শুনবে না। মানুষ সন্তান সব 14 করছে, যা সমস্যা আছে, ওটাই রাজি, এটাই রাজি। সন্তান নেই। বাংলাদেশে বেশিরভাগ মেয়েকে নষ্ট করে মা। কে কে অকাম কুকাম করে আছে মায়ের একটা, আর মা কয় খবর তোর বাপে জানবে। তার মানে আমি জানলে সমস্যা নেই, তোর আব্বাই জানো। অথচ আল্লাহ বলেন মুমিনুনা মুমিনাতু বা'দুহুম আওলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া ইমানদার নারী পুরুষ একজনে প্ল্যান করবো বিছানায় বসে। মেয়ে বড় হয়েছে করবো কি, ছেলে বড় হয়েছে করবো কি? ছেলে তো বিড়ি ধরছে, মেয়ে তো কিছু কি বলে, দুইজনের সংসদ বসাবা। তারপরে ন্যাকের কাজে অর্ডার করো, মেয়ে নামাজ না বললে মায়ের থাপড়াবে, ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে। কারণ মেয়ের ভালো মন্দ সুস্থ অসুস্থ বাজার দায়িত্বটা কে দিচ্ছে? এই বাপের আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ে নাই, সে তো তোমার জান্নাতে বলে দিয়েছে। ওরে টাকা দেওয়া বন্ধ, উত্তরে খাওয়াবো, তোর মতো হতভাগা পড়ার দরকার। জান্নাতে যাইতে মজা লাগবে। হ্যাঁ, কালা ডাক্তার দিছিল ফুলা কথা শুনে ফুলা করে শালা কোন শালা রে? ওই সময় যাইয়া দর্দ ভাইকে তোর শালা না বলে দেখাইতেছি, আসি দামা দামা একদিন লাগাই দেন। ও যদি যে বিষ খাইয়ে খাইয়ে মরুক না, অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলে। কথা কয় না, পর্দা করে না। উপযোগী মানুষরা এই বুকের কাবিন মাইকে চুলের মুঠি মেরে প্রথমে মাইকে এক দফা দিয়ে দিবে, কিন্তু ও এই বয়সে একটু রিক্সা করে, মানে ওনারও চরিত্র এরকম লাইসেন্স দিয়ে দিচ্ছে। মায়েরা শোনেন, নষ্ট করে এক একটা খাদিজা বানাও রাদিয়াল্লাহু আনহা, এক একটা ফাতেমা বানাও, এক একটা আয়েশা জান্নাত পাবে। আমার ফুফাতো বউ সবাই এই করে সেই করে, আমার মনটা দেখি কান্দে আর তেলাওয়াত। আমার বউ ফয়জুল তেলাওয়াত মরে গেছে। এই হলো এই হলো এই রকমের নারী ঘরে ঘরে দরকার। কি আছে আপনার? আপনি তো এমন একটা দিন নাই যেদিন আমি গোরস্থানে যেতে না, এমন একটা দিন যেদিন গোরস্থানে যেতে না, এমন একটা সপ্তাহ নাই
সাথে নামাজ জানাজা পড়াই না অথবা পড়ি না। এই ছয়তলা বাড়ির সামনের জায়গাটা অন্ধকার। কি মনে করেন তাকায় দেখেন ওদিকে আলো ওইদিকে অন্ধকার। ছেলেরা কিন্তু কবর এমন জায়গায় গিয়েছে, মানিকগঞ্জ এলাকায় গিয়েছে। লোকটা কত ভালোবাসতো, সবার নামাজের ব্যবসা করে। যে কালে কেউ ৫,০০০ টাকা উঠে ১০,০০০ টাকা দিচ্ছে, দেওয়ার পরে আমরা ২,০০০ টাকা দিচ্ছি। ছেলের কাছে ১,০০০ টাকা দিয়ে বলে ওদেরকে ভালো করে খাওয়াই দিবি। আর হন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে পানি লাগাই দিবি। লোকটারে পাইলে আমি তৃতীয়বার এরকম করল। বলে আপনার হয়েছে দেখছি আপনি আজকে এরকম করেন কেন? দোয়া করে ভালো লাগতেছে না এবার। কয়েকদিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে, মারা গেছে। এত ভালোবাসলেন, গেলাম তারপর দেখতে ওরে আল্লাহ থেকে মানুষ যেতে পারে। হাঁটতে 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 এমন জায়গায় গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না, কোনো মানুষ যায় না। গতকালকে নোয়াখালী, তার আগে আমি লক্ষ্মীপুর গিয়েছি। রাস্তার পাশে গোরস্থান, একটা সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান। নগরের শেষ পর্যন্ত নদীর পার পর্যন্ত শত শত গোরস্থান। মানুষ যায় আর সালাম নিয়ে যায়। কবরবাসীকে যখন সালাম দেওয়া হয়, কবরের জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়। কিন্তু এমন জায়গায় গোরস্থান কেউ যায় না, সালাম নাই। রাস্তার পাশে যদি দিত, হাজার মানুষ সালাম দিত, পিঠটা দম কিছু সময় বাঁচত। নবীজি বলেছেন কবরের আযাব আছে তোমরা জানো না, জিনের মানুষ জানে না। জিনের মানুষ ছাড়া সবাই কবরের আযাব চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। সেই কবরে কি নিয়ে যাও বন্ধু, কি নিয়ে যাও? সন্তানরা চোখের পানি ফেলে, আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে, আমার আব্বা আমারে নিয়ে গেছে, আমার মা আমারে তারবিয়া দিয়েছে, কোরআনের ট্রেনিং দিয়েছে, আমারে দ্বীনের কথা বলেছে। আল্লাহ আমার মায়ের তুমি ভালো রাখো, আমার বাবারে তুমি ভালো রাখো। আল্লাহর নবী বলেন সন্তান যখন এই দোয়া করে সাথে সাথে কবরে তার রুহের উপরে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি সন্তানকে ট্রেনিং দেন, নামাজের জন্য নিজে ধমকান। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন পরিবারকে নামাজের জন্য অর্ডার করো। সুবহানাল্লাহ, অর্ডার। নিজেও ঠিক হও, নিজেও ঠিক হও, অর্ডার করো, অর্ডার করো। وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে, ঠিক কিনা? যেখানে গোলামি কার, আদর্শ কার, এই দুই জায়গার ব্যাপারে কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী মিলে, নারী পুরুষ মিলে সন্তানগুলো ট্রেনিং এর উপরে বড় করবেন। নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে, ঠিক কিনা? নেককার বাবা জন্ম দিতে পারে। কোম্পানি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। আর যদি টাঙ্কি মারা হন, পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখেন, তাহলে ওই যে পরিমণি ভাগে পাবেন। দেখতে শুনতে সুন্দরী, ভিতরে মাকাল ফল, ভালো কিছু পাবেন না। হাফেজের মা হতে পারবেন না। যারা হিফজ পড়াচ্ছেন ছেলে মেয়েদেরকে, যারা হিফজ পড়াচ্ছেন মায়েরা সবসময় পাক সাফ থাকবেন, দোয়ার উপরে রাখবেন, হারাম ধরবেন না, হারাম দেখবেন না। ওদিকে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে বসে গেছেন, আপনার সন্তান হাফেজ হবে না, থাকবে না, অত সোজা না। তাইলে সন্তানকে এক নম্বরে নষ্ট করে কে? ঘুমায় গেছেন না?
আমি জানি তো কর্মজীবী মানুষ, রাত 10টা এইটাই শেষ টাইম, তারপরে 11টা, এরা আগেই উঠেছে 10টার পরে। অথচ বাংলাদেশের অধিকাংশ জায়গায় 10টায় মাহফিল শেষ। যে বেটারা কালকে সকাল 8টায় অফিসে যাবে, খোলা না অফিস, তারা কি করবে? তারা কি করবে? ও বেশি বাজে না, 11:15, অসুবিধা নাই, 3টা পর্যন্ত থাকেন। নোয়াখালী থেকে সিলেট গিয়ে, সিলেট থেকে ক্লাস নিয়ে, ক্লাস করে এখানে আসলাম, এখান থেকে আবার যাব সিলেটে। কষ্ট তো আমার মোটেও হয় না। আসছি আলোচনা করতেছি। আমি দুলামিয়ার মতো বসে রয়েছি, আর আমার যাত্রীরা সব গুড বাই টাটা। দ্বিতীয় নষ্ট করে ওস্তাদেরা। কারা? হ্যাঁ, মানুষ বান্দরের তৈরি না, বান্দরের জাত না। কোন ওস্তাদ কি এই কথা বলছিল নিয়ে দেশে? সিলেবাসে আসছিল? এই জাতীয় ওস্তাদের খপ্পরে পড়লে নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন বেনামাজি হয়ে গেছে। সেটা জাহাঙ্গীরনগরে যান আর শাহজালালে যান, একই কিসিম। স্মার্ট দেখবেন যে এই ছেলে আগে ইসলামী বই পড়তো খালি, হঠাৎ করে দেখবেন শয়তানি বই পড়া শুরু হয়েছে। এই আব্দুল্লাহ মসজিদে চল, এবার তুমি যাও, আমি আসতেছি। সে ওইখানে অনেক লেখাপড়ার পরে সে আবিষ্কার করছে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। ওই শয়তানের শিক্ষকের পাল্লায় পড়া আগে বোরখা নিয়ে ঢুকতো, পরে বোরখা খুলছে, বোরখার পরে তো লম্বা জামা হেডারে খুলছে, এরপরে এইটা কি ওর না এডারে খুলছে, এখন চলে প্যান্ট শার্ট পরিয়া। নেককার শিক্ষকের পাল্লায় পড়ছে। ঘুমাই গেল নাকি? এই জাতীয় শিক্ষক কি এলাকায় আছে? খুব সুন্দর সুন্দর কথা বলে। আসলে সে যদি ইবলিসের আমলে জন্ম নিত, ইবলিস দায়িত্ব তারে দিয়ে বিদায় নিত। ঘরে ঘরে এই জাতীয় বিজাতীয় শিক্ষকের জন্ম হয়েছে। আর আপনার সন্তানকে আপনি কলেজে দিয়া, ইউনিভার্সিটি দিয়া, স্কুলে দিয়া এদিকে তসবিহ পড়তেছেন আর তাবলিগে যাচ্ছেন, আর শয়তান সন্তান শয়তানের পাল্লায় পড়ে তার পুরো চিন্তা চেতনা জং ধরিয়ে হারামের পথে নেতৃত্ব দিয়ে নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা? এরকম উদাহরণ তো নাই। তাহলে বুঝে শুনে দেন যে আপনার ছেলে মেয়ে খাওয়ার টেবিলে বলবেন যে তুমি তো অনেকদিন ক্লাস করলা, তোমার প্রিয় শিক্ষক কে? তোমার কি প্রিয় শিক্ষক কে? আপনি তো বলবেন ওইভাবেই যেভাবে পোলা বুঝতে না পারে। তুমি তো মার্শাল্লাহ নিয়মিত যাও, কলেজে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, তোমার প্রিয় শিক্ষককে কোন স্যার সবচেয়ে ভালো পড়ায়? তার নামটা টুকে নেন, এরপরে একদিন যান, গিয়ে খোঁজ নেন ইনি কোন তরিকায়, ইনি কি দাঁড়াইয়ে চেইন খোলে নাকি বসে, মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যায় নাকি বিড়ি টান দিয়ার কয় শালার পর শালারা মরেও না 10টা মৌলবাদীতে ভরিয়া গেল। আসেনি? আছে। শুধু জাহাঙ্গীরনগরে, ঢাকা আর আমি যেখানে পড়াই শাহজালাল, এটা বাদে সব জায়গায় আছে। যারা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রাইয়াতিহি। আপনার সন্তান আগুনে ঝাঁপ দিচ্ছে, আপনি দৌড়াচ্ছেন, বিচ্ছু আসছে বাঁচাচ্ছেন, আপনার দাওয়ার কাছে কাছে দৌড়ে ধরে আসেন, আরে ভাই এখানে হাত কাটবে, এখানে পায়ে ব্যথা পাবে, চোখে ব্যথা পাবে, হাত পুড়ে যাবে, এই জন্য পাগল। আর ওই সন্তান ওই টিচারের পাল্লায় পড়ে জাহান্নামের উচ্চ জায়গায় চলে যাচ্ছে, আপনার কোনো অনুভূতি নাই। আসলে আপনি মুসলমান কিন্তু চেতনাহীন মুসলমান। তাহলে 2 নম্বরে নষ্ট করে কে? কে? 3 নম্বরে নেতা কে? বলবো না শেষ করবো? আমার ভবিষ্যতে যদি মাহফিল নেই আলী ভাই 11টায় উঠাবেন কিন্তু, হ্যাঁ 11টার আগে মোটেও উঠাবেন না, যেন আমি শূন্য ময়দানে চিল্লাইতে পারি। না, আমি আগে চুক্তি করতাম 9:30, চুক্তিটা এখানেও ছিল। বন্ধু বান্ধবের জন্য কিছু ছাড় আছে না? মনে করেন এইটা দোকানে কিনতে যাবেন 17,000 টাকা,
বন্ধুর কাছ থেকে 500 কম। 9:30, 9টায় উঠেবেন, 9:30টার ভিতরে ঠিক আছে। উঠাইতে উঠাইতে 10টা বইতে লাস্ট নিয়ে আসছিল কইটা, আরে সাহস পায় না। কিন্তু এটা ভালো, আপনার জানা যে আপনার ছেলে পড়তেছে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়। আমার সন্তান আমার মুখে আগুন দেবে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়, আর আমরা এটা গুরুত্ব দিই না। আর একজন আল্লাহু আকবার, এই নিজের সন্তানের কান্না আর একজনের দিয়ে ভাড়াটিয়া দিয়ে হয় না, এইগুলোই কাজের কাজ। যদিও সময় পায় না, ফ্রি বক্তা একটু বেশি হয়ে গেছে, পয়সা দেওয়া লাগলে আবার এত বক্তা থাকতো না। না, আমার তো সামান্য একটু দুঃখ লাগা উচিত। অবশ্য সমস্যা নেই, বিমান ভাড়া তারা দিছে, আমার অসুবিধা আছে, আমার গাড়ির তেল আমি করছি, এটা সমস্যা নেই। মূল খরচাটা তারাই দিয়ে দিছে। আমার দুঃখ হলো আমি নিয়ত করে আসছিলাম আলোচনা করব, এখন যখন শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুর দেখি আসতে ব্যাগ নিয়ে ওঠে, কা ফয়জুল যাই, আব্বা কই যান? তাবলিগে। তো বোঝা যায় যে আমি আসার পরে শ্বশুরে খুশি না। আসছিলাম তো তাই নাকি? 3 নম্বরে নষ্ট করে কে? এটা খুব ভালো জিনিস। ইন্না তা'না সাদাতানা وكبراءنا فأضلونا السبيلا। এইটা বলবে কোন দিন জানেন? আগুন যখন জ্বালাবে, চেহারাটা একবার এই পাশ একবার এই পাশ, আগুন দিয়া কি করবে? কি শান্তি, ওরে শান্তি রে। গ্রিল খাবো, গ্রিল। প্রথম যখন বের হয় বাচ্চারা জিজ্ঞেস করতো গ্রিল খাবো, না কিনে দিলে কি রাগ। গ্রিলের চেহারা দেখেন, ওইটা হবে জাহান্নামের শাস্তির প্রথম অংশ। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেই দিন চেহারাটা আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালাই দিবে। কে দিবে? কে দিবে? খুশি হইয়া, খুশি হইয়া চান্দু রে। ওই সময় চিৎকার করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ পাক, তোমার গোলামি করি নাই, নেতার গোলাম ছিলাম আমরা। নেতার এই নেতা আমার হিদায়াতের পথ থেকে বিমুখ করে দিয়েছে। ছোটবেলায় কোরআন জানতাম, সে কোরআন থেকে আমারে দূরে সরাই দিয়েছে। আমি মাহফিলে যেতাম, মাহফিল বন্ধ করে দিয়েছে। আলেমদের ভালোবাসতাম, আলেমদের বিরুদ্ধে মামলাও দিয়েছে। এই আলেমরা কোরআনের কথা বলে, এই জন্য স্লোগান দিয়েছি যেন ফাঁসির রশিদে ঝুলে যায়। এই আলেমরা কোরআনের পক্ষে আছে, এই জন্য শাহবাগে স্লোগান দিয়েছি আলেমদের রক্ত চাই। এই রক্ত নিতে 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 শাপলা চত্বরে রঞ্জিত করে দিয়েছি, শুধু নেতার কথা শুনে। ঠিক কিনা? ও নেতা, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে দুনিয়ায় লগি বৈঠা নিয়েছিলাম, তুমি বলেছো যেমন, করেছি তেমন। তোমার কথায় মরা লাশের উপরে উঠেও নাচানাচি করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে যত অকাম করেছি, আল্লাহর আযাব গজবে তো ধরা পড়ে গিয়েছি। তুমি কি পারো আজকে আমার জাহান্নামের আযাব থেকে একটু বাঁচাতে পারো? নেতা জবাব দিবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি হেদায়েত দিত, তুইও পারতি আমিও পারতাম। সাওয়াউন আলাইনা আযাসনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে গালাগালি করো আর চিল্লা চিল্লি করো,
তোরও যা গতি আমারও সেই গতি, আয় দুইজনে বসে কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আসছে দুইজনে কান্নাকাটি শুরু করে দিবে। কিসের কান্না? আল্লাহ তাকায় না, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে, নদী, চোখের পানিতে নদী হয়ে যাবে, চোখের পানিতে নদী হয়ে যাবে। ফেরেশতাও তাকায় দেখবে না, আল্লাহ তাকায় দেখবে না। এবার দুইজনে ঝগড়া করবে আর বলবে তোমার জন্যই আমার এই পরিণতি হয়েছে, তুমি বাঁচাইতে পারবে না তো তোমার দলে নীলা কেন? নেতা উত্তর দিবে সমস্যা কি? আমি কি বলছিলাম? আমি তো বলি নাই জান্নাত দেব, আমার দলে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। আমি তো বলি নাই মসজিদে নেব, আমার দলের যারা করতো তাদের মসজিদ বাধ্যতামূলক ছিল না। আমি তো বলি নাই কোরআনের মাহফিল করব, কারণ আমার দলে কোরআন ওয়ালাদের সবচেয়ে বেশি অপছন্দ করতো, ঠিক কিনা? আমি তো বলি নাই জান্নাত দিয়ে দেব, আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম ভাইয়ের আমার, বোনের আমার, আমার দলে যদি তুমি যোগ দাও দেশটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেব, রাস্তাঘাট করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব। তুই তো একটা মুক্তিযোদ্ধা ছিল না, তাও তো তোরে যোদ্ধা বানায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছিলাম। কথা তো ঠিক। তোর সন্তানের অযোগ্য ছিল, তারে যোগ্য বানায় চাকরি দিয়েছি। প্রতিবন্ধী সন্তান, তাও পুলিশ বানাইয়া দিছি, তাও দিছি। রেশন ফ্রি দিয়েছি, চলার জন্য পয়সা দিয়েছি, খাওয়ার জন্য মাদক দিয়েছি, সঙ্গী হিসাবে নারীও দিয়েছি। দুনিয়ার জন্য রাজনীতি করতাম, দুনিয়ায় দিয়ে দিয়েছি। আমারে চান্দু গালি দিয়ে লাভ নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। গালি যদি দিতেই হয় নিজেরে নিজে গালি দে, নিজেরে নিজে গালি দে। কোরআন নিয়ে যারা ডাকছে কেন শোনো নাই? কবরে কথা বলেছে কেন শোনো নাই? জাহান্নামের ভয় দেখাইছে কেন শোনো নাই? দুনিয়ার লোভ ছাড়তে পারো নাই বলে তুই আমার সঙ্গী ছিলি। আজকে আমারও যে গতি, তোর সেই গতি। তখন জালিমরা একবার এই হাত আর একবার এই হাত কামড়াবে। তাফসীরের ভিতরে আছে পুরা শরীরের গোশতগুলো নিজের গোশত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কপাল পোড়া মানুষ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, নিঃশ্বাসের মালিক আল্লাহ, বিনা পয়সায় অক্সিজেন। জমির ভিতরে একটু গর্ত করলে বিনা পয়সায় পানি। কত প্রয়োজন চাউল, গোশতের চেয়ে চাউলের দাম সস্তা, স্বর্ণের চেয়ে চাউলের দাম সস্তা। দুনিয়ার মানুষের যত প্রয়োজন সব বেশি, যার যত বেশি প্রয়োজন আল্লাহ সেইটা তত বেশি সস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গুণ কত নিয়ামত দিয়ে আল্লাহ জীবনকে পূর্ণ করে দিয়েছে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিমান। এই না ফরমান, তোর রবের কোন দানরে অস্বীকার করবি? এই চোখটা এত সুন্দর করলো, এর ভিতরে লেন্স আছে, পাওয়ার আছে, জ্ঞানটা দিয়েছে আল্লাহ। অসুস্থ হয়েছে ডাক্তারের জ্ঞান দিয়েছে আল্লাহ, অস্ত্রোপচারের সিস্টেম দিয়েছে আল্লাহ, ডাক্তারের ঔষধ দিয়েছে আল্লাহ, ডাক্তারি বুদ্ধি দিয়েছে আল্লাহ, কানের সমস্যা আল্লাহ, পেটের সমস্যা আল্লাহ, লিভারের সমস্যা আল্লাহ, সব কিছু আল্লাহ করে দিল। আর গুণগান গাও তুমি জাতির আব্বা শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর, ঠিক কিনা? আরে আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে হাত কামড়াবে আর বলবে আহারে হায় হায় হায়। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
ও আমি কেন নবীর দলে ছিলাম না, ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম, ওটা তো মানে নষ্ট করে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি মা ইয জাআনি। আগে আমি কোরআন তেলাওয়াত পড়তাম, ওর পাল্লায় করে তো কোরআন তেলাওয়াত হারাইছি। কত মাহফিলে যেতাম, চোখের পানি ফেলতাম, আল্লাহর কাছে কাঁদতাম, আমি তো সেটাও হারিয়ে ফেলেছি। আমি তো ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আলেমদের নামে মামলা দিয়েছি, আলেমদের ফাঁসি চাইছি, আলেমদের কষ্ট দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি, মামলার পরে হামলা করেছি, দোকানটা বন্ধ করে দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, মেয়েটারে বিয়ে দিতে দেই নাই, বউর হাতের খাবার খেতে দেই নাই, কারাগারে রাত ঘুমানোর জন্য বাধ্য করেছি। কেন করলাম, কেন করলাম, কেন করলাম? আল্লাহর কথা কেন শুনি নাই, রাসূলের কথা কেন শুনি নাই? ও বন্ধু, কাইন্দে কিন্তু কাজ হবে না, হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও আমার যদি আজকে বিচার না হতো, 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 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব আল্লাহ না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়াতকালে যদি বুঝতাম, আল্লাহকে চান্দুরে তুই কাইন্দা কাজ হবে না। আজ মরলে কাল 2 দিন বন্ধু, জানো না প্রাণ বন্ধু রে, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। মরার পরে সব লাগবে, বুঝেও কেন বুঝো না দরদি, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। আফসোস ওই দিন করে লাভ নাই, আল্লাহ কলবের ওরে ধরে বান, আগে বান গেল, হায়াউমাইদিল্লাহ ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহকে তোরে এমন শাস্তি দেব, তুই এখন কান্দো, এমন শাস্তি দেব যে শাস্তির কথা কেউ দুনিয়ায় কল্পনা করতে পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব, শাস্তির কথা কেউ ভাবতেও পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব তোরে, পারে নাই। আফসোস করে কাজ হবে না, আল্লাহ করে বাইন্দা বলা, তাড়াতাড়ি বাল আগে। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? রাসূল বলেন, আসমানে যদি একটা শিকল থাকে, জমিনে যদি সেই শিকলের মুখ থাকে, 40 বছর যাবত যদি সেই শিকলটা নামতে থাকে, শিকলটার ওজন কতটুকু হতে পারে? 3-4 কেজি, 300-400 কেজি। ও বন্ধু, জাহান্নামের গড়ি হবে 450 কিলোমিটার। ওই শিকল দিয়ে বাঁধবে 70টা ডান্না বেড়ি। বলবেন না, এই অর্ডার দেওয়ার সাথে সাথে 6000 ফেরেশতা দৌড় মারবে ধরার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। ও দাদা, কই যাও, কোন দলে যাও? তোমার দলের নেতা আল্লাহ শিখাই দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। এই আল্লাহর কাছে ফেরত আসবি, চিন্তা আছে, তাইলে নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু 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 লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কবে আসবি যার চিন্তা মুহাম্মদ রে মানবি, কিয়ামতের ময়দানে মুহাম্মদকে মানতেই হবে দুনিয়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছাড়বে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেই দিন হাজির করব, ওই দিনই নেতারে ডাক দেব, ও নেতা, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও মুহাম্মদ, তুমি আসো, সাক্ষী দাও, তোমার উম্মত কোনটা কোনটা, জান্নাত দিয়ে দেব। জোরে কোন না, কি দিবে, কি দিবে?
কি দিবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দাঁড়াও, কিয়ামতের ময়দানে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও। তোমার নেতাকে এরশাদ, দাঁড়াও, এরশাদের অনুসারী। তোমার নেতাকে কার্ল মার্কস, দাঁড়াও। তোমার নেতাকে বঙ্গবন্ধু, দাঁড়াও। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ কইছে ওর ইন্না লিল্লাহি ভালো। ঘুম বেশি এসে গেছে, তাহলে 11টার সামনে শুরু করব। হ্যাঁ, ঘুম আসে খালি। নেতার আদর্শের উপরে জান্নাত নির্ভরশীল। তামাশা পাইছেন? সেই দিন একজন নেতাই পারবে সুপারিশ করতে, মুহাম্মদ একজনই। আল্লাহরে বলবে, আল্লাহ আসেন বিচার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিবে, আল্লাহ পাক আর সে আজিম থেকে মেঘের উপরে উঠবে, মেঘ নেমে কিয়ামতের ময়দানে আসবে। সেই নেতার নাম কি? তার কথা শুনলে খালি হাত কামড়াইতো। হ্যাঁ, ও কিস্টিক দিয়ে ওরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দে। মোহাম্মদের নামে স্লোগান দেয়, আমার নেতার নামে স্লোগান দেয় না। এত বড় সাহস! এইটাই তো হয়েছে। ঘুমাইছে গেছে। সিলেট আইসেন, চা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি নিয়ত করেই বের হয়েছে আজকে স্লোগান দেওয়াবো না। যেহেতু আমার আগে স্লোগান পর্ব শেষ হয়েছে, আমি আর দেওয়াবো না। কথা একই বলবো, স্লোগান ছাড়া, যেন মানুষ বুঝতে পারে কি ঠিকের যে আলামত। আরে এখন তো সেই মুস্তাক ফাইজ হুজুরে লাগতো। কথা একটা মনে পড়ছে, কই লাইতাম। এদেরই লাগে, কারণ কি এরা রসাইয়ে কষায় কথা বলে, তো পরে কি বলে না বলে জানি না, কিন্তু কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম, এইটা বলে, এইটা ঠিক আছে। হ্যাঁ, তাফসিরের ময়দানটা কৌতুকের ময়দান হয়ে গেছে, গানের ময়দান হয়ে গেছে, কিচ্ছার ময়দান হয়ে গেছে, চুটকির ময়দান হয়ে গেছে। এই জন্য এই ময়দানে একজনকেই মানাইতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেও গেছে, এই জাতির কাছ থেকে তাফসিরও চলে গেছে। এখন রঙ্গিলা নায়ের মাঝি আসে, একজন আইসা ডিস্কো গান গায়, উনিও মমতাজের মতো পারে, এইটা শুনাইয়া যায়। তাই হিসাব কি? তাফসির হচ্ছে না, তাফসিরের নামে সার্কাস হচ্ছে এখন। তাফসির হলে হৃদয়টা কাঁপবে। নেতার পিছনে কিয়ামতে দাঁড়াতে হবে, এটা আমার আব্বার কথা না। কার? কার? একজন নেতার সুপারিশ করতে পারবে, দ্বিতীয় কোন নেতা না। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, কেউ না, একজন। তার হাতে জান্নাতের চাবি, তার হাতে হাউজে কাউসার। তার সুপারিশ ছাড়া কোনো সুপারিশ নাই। তার আগে কেউ জান্নাতে নাই। সুবহানাল্লাহ। তারে বাদ দিয়ে উনি চুরুটালারে নেতা বানায়। ওরে বাসে, ভাবছিলাম যে তোমরা যে খাইলে ঘুমাই গেছি। আসছো না? তোমরা যে আসছো এটার বলা লাগে, টের পেয়ে গেছি এমনিতেই। কথা বুঝা যায়? দুনিয়ার নেতার সাথে আখেরাতে কাজে লাগবে। তো ভাই, আমার এই 16 বছরের অভিজ্ঞতায় আমি বলি, বিএনপি কোনোদিন, আওয়ামী লীগ কোনোদিন বিএনপির জন্য সুপারিশ করে নাই। কি মনে হয়? জামাতের জন্য করছে? কারণ কি? বিরোধী দলের জন্য কোন সরকারি দল সুপারিশ করে না। কিয়ামতের দিন সরকারি দল হবে মুহাম্মদ, আর সবগুলো ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। ঠিক কিনা? ওদের সব টার্গেট হলো ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামপন্থীদের টার্গেট হলো ক্ষমতার মালিক আল্লাহ। দল কয়টা? দল কয়টা? দল কয়টা?
মনে থাকে যেন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে নবীর দল, শহীদের দল, ইসলামপন্থী আলেমদের দল, আল কোরআনের কর্মী দল, ইসলাম নাম আছে এমন দল, ঠিক কিনা? আপনি এমন দল করেন যে দলের ভিতরে ইসলামের ইও নাই, আসেনি? সকল ক্ষমতার উৎস জনগণ। এটা হলো একটা শিরক, সরাসরি সরাসরি শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। শিরক করবি আল্লাহর সাথে, জান্নাতের দুয়ার হারাম, হারাম। ক্ষমতার মালিক কে? তাইলে যারা ক্ষমতার মালিক জনগণ মনে করে, তাদের পিছনে আর কয়কাল স্লোগান ধরবে? স্লোগান তো ধরবেন, দুইটা দলে বিভক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলের কর্মীগুলোরে নিয়ে যাবে, আমার মতো সক্কু নক্কু যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলের কর্মী। কয় প্রমাণ দাও। মিষ্টি কুমড়া খাইছি, লাউ খাইছি, জিলেপি খাইছি, যত ছিল সব খাইছি, মিলাদ পড়ে শুয়ে পড়ছি, দরুদ পড়তে পড়তে ফানা ফিল্লে হয়ে গেছি, আমি আপনার দলের কর্মী। রাসূল তো খুশি হইয়া ওই সময় তারে লাও 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 এইটা বলবে নাকি? রাসূল বলবেন কই, আমার আল্লাহ পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় নাই, মুশরিকরা চায় নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছিলাম। এই জন্য আমি রক্ত দিয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমি মার খেয়েছি ইসলামের জন্য, আমি কারাগারে গিয়েছি ইসলামের জন্য, মৃত্যুদণ্ডের আসামি হয়েছি ইসলামের জন্য, আমি দেশ ছেড়েছি ইসলামের জন্য, আমি তরবারি ধরেছি ইসলামের জন্য, আমি 29টা যুদ্ধে অংশ নিয়েছি ইসলামের জন্য। কথা বলে, যার জীবনে ইসলামের কথা বলেছেন জেল নাই, 1 নম্বর বাতিল, জুলুম নাই, 2 নম্বর বাতিল, দেশ ছাড়া নাই, 3 নম্বর বাতিল। যার জীবনে দেশ ছাড়া নাই, জেল নাই, জুলুম নাই, যার জীবনে কষ্ট করে রাস্তায় দিন কায়েমে নামেন নাই, আল্লাহর কসম করে বলি এরা ইসলামের নাম নিয়ে মুনাফিকি করেছে। ইসলাম কোনোদিন এই জাতীয় সুবিধাবাদকে পছন্দ করে না, ঠিক কিনা? রাসূলের আন্দোলনের কর্মী হতে গেলেই জেল, জুলুম, দেশ ছাড়া, ফাঁসি, এর কোনো একটা না একটা থাকতেই হবে। আল্লাহ ইসলাম ইসলাম বলি, আমার জন্য রিলিফ ফ্রি পাহারাদার পাঠাই দেয়, র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী, মেডিকেল টিম, ওয়াসা, এত দেয়। আর একজনেই আসলিয়ার কোনায় নারায় তাকবীর বললে চতুর্মুখে হামলা একসাথে শুরু হয়। সুবিধাবাদ কোনোদিন ইসলাম না। ইসলাম টিকে থাকে দিনের বিজয়ের ভিতর দিয়ে, দিনের বিজয়ের কারিগরেরা বাতিলের হাতে নির্যাতিত না হওয়া পর্যন্ত। সেই দিন কোনোদিন পূর্ণ দিনে পরিণত হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ইসলাম ইসলাম বলেন যারা খুব সুখের ভিতরে ইসলামের স্বপ্ন দেখেন, অত সোজা না। রাসূল কয়েকবার মার খেয়েছে। আপনি কি করছেন? তসবিহ নিয়ে মসজিদে ঢুকছেন, ওই যে ঢুকছেন, লাগলে বাংলাদেশ থেকে ইরান পর্যন্ত যাবেন, মসজিদ থেকে বের হব না। রাসূল লড়াই করে রাজপথে বাতিলের বিরুদ্ধে, মাই খায় সব দিক থেকে, কথা কয় না। আপনার এত সুখের ইসলাম আসলো কোথা থেকে? ইসলাম আপনি আবিষ্কার করবেন না রাসূলের জীবনী থেকে নিবেন? সাহাবী দেখান তো, একজন সাহাবী দেখান তো মসজিদে ঘুমাই জীবন পার করছে। আরে ভাই 100 সাহাবী পরনে একটা কাপড়ে একটা চাদর, ঠান্ডার ভিতরেও 3 দিন 4 দিনেও খাবার নাই। রাসূল বলছে যুদ্ধের জন্য রেডি হও। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু তরবারি নিয়ে বের হয়ে গেছে। কিসের ইতিহাস পড়ে? বুজুর্গের ইতিহাস বাদ দেন। খানকায় ঢুকছে তো ঢুকছে, ফানাফিল্ল হয়ে যাইতেছে জিকির করিয়া, স্যান্ডেল দিয়ে পীর সাহেব সহ সবাই ধুলান দরকার। কারণ ওরা জিকির না, ওরা বজ্জাতি, এইগুলো করে ইসলামকে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? সত্যিকারের পীর যারা,
তারা এই সমস্ত ভণ্ডামিতে বিশ্বাস করে না। জিকিরের নামে যত অরাজকতা চলতেছে এই দেশে, ইসলামটাকে বিকৃত করে ফেলেছে। সারা পৃথিবীতে মুসলমানরা হাসির পাত্রে পরিণত হয়ে গেছে। এক একটা পীরের দরবার, ওর শরীফের নামে মহা নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, বেহায়াপনার উৎসব শুরু হয়েছে। ওগুলো কি পীর না শয়তান? তুমি রাসূলকে চিনো নাই মিয়া? রাসূলকে চিনো নাই? 53 বছর বয়সে দেশ ছাড়ছে, 29টা যুদ্ধে নিজে গেছে, সারা জীবন লড়াই করেছে। রাসূলের কত শত সাহাবী শহীদ হয়ে গেছে। তো তুমি ইসলাম ইসলাম করো, শাহাদাত নাই কেন? যে দলে হক, সে দলে রক্ত, সে দলে শাহাদাত থাকতেই হবে। আপনি হক বুঝেন নাই? কোরআনের পৃষ্ঠা খোলেন, আল্লাহকে পরীক্ষা করবো। সুবহানাল্লাহ কোন? আরে জোরে কোন না? অবশ্যই পরীক্ষা করবো। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর 7-8 মিনিট আলোচনা করবো, ধৈর্য ধরেন, মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। পয়সা পাতি দেওয়া লাগবে না, না যে শেষে আবার পয়সা চাই কিনা। 7-8 মিনিট বসেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া। ভয় 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 আল্লাহর জন্য, ইসলামের জন্য ভয়। 16টা বছর ইসলামপন্থীরা কত কষ্ট করছে। আমি যে একজনের কাছ থেকে গাড়ি কিনেছি, 40টা মামলার আসামি, বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। 40টা মামলার আসামি, একজন কমিশনার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আসামি, আপনি ভিন্ন রাজনীতি করেন, বাড়ি ভাঙবা কেন? তুমি ভাবছো জনগণের বাড়ি, আল্লাহ তোমার বাপের বাড়ি ভেঙে শেষ করে দিছে। তুমি হুজুরকে গলায় দড়ি দিছো না, আল্লাহ তোমার মরা বাপের গলায় দড়ি দেওয়াইছে। যেন আল্লাহর সামনে বাড়াবাড়ি করিও না। আল্লাহ সব সহ্য করে না, আল্লাহ তামাশা দেখে। শেষ পর্যন্ত আল্লাহ তার গুটি চাইলে ধ্বংস করে দেয়। কেউ যায় না, তুমিই গেছো, বংশ সহ গেছো। সারা পৃথিবীর ইতিহাস এটা। যত নাচান নাচাইছো, সে আলেমের চোখের পানি দিয়া শেষ করছে, শেষ করে ফেলছে। স্বপ্ন দেখে লাভ নাই, আর না, আর না। এই জাতি যদি বেঁচে থাকে, এই বাচ্চা কাচ্চা বেঁচে থাকলেও আর না। আমরা না হয়ে গেলাম, এগুলো কি ছাড়বে নাকি? 6 বছরের বাচ্চা, গর্ভবতী নারীর কাছে জালিমের পরাজয় হয়েছে। গর্ভবতী নারী, দুধের শিশু, এগুলো নিয়ে রাস্তায় আসছে। এখানে জামাত বিএনপির চাইরানা দায়িত্ব নাই, সব দায়িত্ব আল্লাহ দিয়েছে দুর্বলের হাতে। এইটাই ইসলাম, এইটাই ইসলাম। আপনি বুঝেন নাই তাই ফেরাউনকে মারার জন্য আল্লাহ সৈনিক পাঠায় নাই, পানি দিয়ে চুবাইয়ে শেষ করছে। নমরুদের মারার জন্য আল্লাহ কেউরে পাঠায় নাই, জুতার বাড়ি দিয়ে একটা মশা দিয়ে শেষ করছে। আব্রাহারে মারার জন্য আল্লাহ কোনো সৈনিক পাঠায় নাই, ছোট্ট পাখির ছোট্ট ভাই ছোট্ট দানা দিয়ে শেষ করে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইতিহাস, যারা যত বড় জালিম, তাদের মৃত্যু তত তুচ্ছ বিষয়ের ভিতর দিয়ে ঘটে যায়। আল্লাহ লীলা বোঝে নাই, চাং চাং করে লাফার মনে করছে পুরো দুনিয়া আমার। আসলে ঠাকুর তোমার কিছুই না। তুমি যে বড় বড় কাজ করেছ, ইয়ামিনের লাশ যতদিন এই জমিনে থাকবে, আল্লাহর কসম, এই জমিন তোমার জন্য হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ইয়ামিনের লক্ষ শহীদের সাথীরা আজকে বাংলাদেশের পাহারা, ঠিক না? রাসূলের কাছ থেকে আদর্শ নিতে হবে। ঘরে বসে তাহাজ্জুদ পড়া জান্নাত হবে না, কারণ রাসূলের চেয়ে বেশি কেউ তাহাজ্জুদ পড়ে না। ঘরে বসে জিকির করে জান্নাত হবে না, কারণ জিকিরের তারবিয়ত শিখিয়েছে আমার নবীজি, সাহাবীরা, ঠিক না? তারা এই দিনের পথে যোদ্ধা, এমন কোন সাহাবী নাই, অন্তত তার একটা তরবারি নাই বা তীর ধনুক নাই, একটা সাহাবী পাবেন না। আপনার ঘরে তসবিহ ঢুকাইয়া তরবারি গেল কই? শাহজালাল রহমতুল্লাহ তরবারি নিয়ে এসেছে দেশে। ইসলাম ছিল সেই তরবারি, চুলের বাতিলেরা কথা বলে নাই। তালেবানরা আজকে পাংখা লেগে লড়েছে জালিমের বিরুদ্ধে। তালেবানদের ইমানি শক্তির কারণে সারা পৃথিবীর পরাশক্তিগুলো দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক না? আমার তো মনে হয় বাংলাদেশে যে অবস্থান, ভৌগোলিক অবস্থানের ভিতরে আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়
ছোটবেলা থেকে এখন সামরিক ট্রেনিং দেওয়া দরকার। কারণ ফিলিস্তিনের চারপাশে সুবিধাবাদ মুসলমানরা থাকার পরেও আমার মুসলিম নরনারী ইমানদার ভাই বোনের রক্ত ৪৪,০০০ পার হয়ে গেছে। তোমার জন্য কে আছে? ওই একজন। তিনি বলছেন আল্লাহর উপরে ভরসা করার আগে প্রস্তুতি নাও, উঠকে বাঁধো, ভরসা করো। আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই। শতকরা ৮% যারা আজকে তারা বাংলাদেশে মাস্তানি করে, আর শতকরা ৯০%, ৮৮% যারা আজকে তসবিহ নিয়ে মসজিদে ঢুকে জালিমদের ক্ষমতায় বসিয়ে জালিমদের স্বৈরাচারী সাথীদেরকে আজকে ইসকনের নাম দিয়ে আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে চিনিমিনি খেলতে দিচ্ছে, ঠিক কিনা? তোমাদের এই মুসলমানিত্বকে আমি ধিক্কার জানাই। যেই মুসলমানের চেতনা বদরের চেতনা লালন করে না, ওটা মুসলমান হতে পারে, মুনাফিক মুসলমান মুসলমান নয়, ঠিক না? আমি সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে আসছি। তার চাচা কাঁদতেছে আর বলছে আমার ভাতিজা, আমার ভাতিজা এত নেককার একটা ছেলে ছিল, এত চরিত্রবান একটা ছেলে ছিল, এত আদর্শিক একটা ছেলে ছিল, বলে আর কাঁদতেছে হিফজ মাদ্রাসার ভিতরে বসে। আমার এই ভাতিজারে যেদিন শেষ বিদায় দেই 2 দিন আগে আমার ছেলের সাথে আসছিল, চাচা দোয়া করেন, যাইতেছি। আমি তো ওই দিন বুঝি নাই যে আমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে। এরকমের মায়া ভরা ডাকছে দেয় নাই। আমি তখন বনের ভিতরে কাজ করতেছিলাম। আমি বলছি বাবা তুই যা, আমি আসতেছি। আমার ছেলে আর আমার ভাতিজা গেল, দুইজনে ওকালতি করে। সংবাদটা আমার ছেলে দিয়েছে যে আব্বা ভাইয়া আর দুনিয়াতে নাই। কি হয়েছে? এই ঘটনা। কি আমরা উস্কানি দেই না? সাম্প্রদায়িক ইসলাম এটা দেয় না, ইসলাম দেয় না। আমরা সহনশীলতায় বিশ্বাস করি। আমাদের সহনশীলতাকে যে দুর্বলতা মনে করে সে ভুল করবে। কারণ আমরা হারিয়ে এসেছি ৩১৩ জন, ১৭ জন, ১,০০০ স্বৈরাচার যোদ্ধাকে। আমরা ৩,০০০ হারিয়েছি ১০,০০০কে। আমরা ২০,০০০ হারিয়েছি ৩ লক্ষকে। আমরা সেই মুসলমান জাতি। আমরা গাজী শরীয়তুল্লাহর জাতি, হাজী শরীয়তুল্লাহর জাতি, বীর তেতুমের জাতি, সালাউদ্দিন আইয়ুবীর জাতি। আমরা মুহাম্মাদের উম্মত। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। তাইলে নেতা হতে হবে কোরআন থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। ঠুন্ডা মুন্ডা নেতা কাছে দিবে না। আর নেতা যেমন করছেন আপনি তেমন করেন। নেতার জীবনে হারাম খাওয়ার রেকর্ড আছে? আপনি হারাম খান কেন? আত্মীয় ঠকানোর রেকর্ড আছে? আত্মীয় ঠকান কেন? নেতা মসজিদের ইমাম, তিনি সমাজের ইমাম, তিনি রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। একজন ইমাম রাখার আগে 1000 টিপি করে, আর রাষ্ট্রের ইমাম বানানোর সময় যারে তারে ভোট দেয়। আপনার ইমান আসেনি মিয়া? পেঁয়াজের দাম দিয়েও আপনি ইমান চিনেন নাই। এই দোকান বাসে, ওই দোকান বাসে, এই দোকান বাসে, একটা পচা পেঁয়াজে থাপ্পড় দিয়া ওরে ভুটানি একটা তো দিছি 1.5 কেজির ভিতরে। কত দিলি কে? যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে মিশে যাবে পানির সাথে, একবেলা খাওয়ার পরে হারাই যাবে, সে পেঁয়াজ নিয়ে আপনার যত দরদ, নেতা নির্বাচনে আপনার সেই দরদ নাই। তখন আপনি জালিম, চুরুট খাওয়া, বিড়ি খাওয়া, নাপাক, মদখোর, ঘুষখোর, নারীখোর, হারাম, দুর্নীতিবাজের নেতা বানেন। আসলে ইমানদার হয়ে বেঈমানের নেতা কেমনে বানান? কারণ আপনি যেমন নেতাও তেমন। আপনি টুপি পরছেন কিন্তু ইমানে ঠিক নাই। তাইলে নষ্ট করে 3 নম্বরে কে? ঘুমিয়ে গেছে রে। কে? নেতা নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। এবং কোরআন সুন্নাহ নির্দেশিত নেতা একজনই, মুহাম্মদ। মুসা আলাইহিস সালাম নেতা ছিলেন কিন্তু আমার না। ঈসা আলাইহিস সালাম আমার না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার না। আমার জন্য শেষ নবী মুহাম্মদ, ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনের নেতা। সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় না বোন, দুনিয়া আখেরাতে। কে মাইরের দাগ আসেনি? কে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কত মাইর খেয়েছি দেখেন না। আর কি আছে? কে যে ঝাঁঝরা হয়ে গেছে শরীর।
ইসলামের জন্য। সুবহানাল্লাহ কও। সোজা ধাক্কা দিয়ে দিয়া জান্নাতে। সুবহানাল্লাহ কও। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, জান্নাতীদের ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জান্নাত জান্নাতীকে নেওয়ার জন্য আগাই আসতে থাকবে। সুবহানাল্লাহ কও। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, কুফরি করে করে যার জীবন কেটে গেল, ধাক্কা দিয়ে তিরা তার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাবে আর বলবে, কিরে জাহান্নামে কেন আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোরে কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই চান্দু জাহান্নামে যাও কা, কেউ সাবধান করে নাই? করছিল মানি নাই, মনে করছি আল্লাহ কিছু নাজিল করে নাই। এখন কেমন মনে হয়? কি কি বুঝো? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আফসোস করে বলে, হারে 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 হারে, যদি শুনতাম মানতাম, জাহান্নামে তো জ্বলা লাগতো না, লাগতো না। ওই সময় কান্দার আগে এখন কান্দেন, এখন কানলে গুনাহ মাফ, ওই সময় কান্দে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন, আর একটু জোরে। তাহলে শিক্ষা কি হলো? 1 নম্বরে সন্তানকে নষ্ট করে, 2 নম্বর, 3 নম্বর, এই পর্যন্ত আরো 2টা আছে, বলবো না, না আরো আছে। আর ঠিক আছে, দেখেন না, দলে দলে যোগ দিন, দলে দলে বিদায় নিন। সবাই বসেন, রাত্র অনেক হয়ে গেছে, এটা মাহফিলের সিস্টেম না। আসলে অনেক দূর মাইক দিয়েছেন, অসুস্থ রুগী আছে, অমুসলিম ভাই বোনরা আছে, সবারই হক আছে। রাতের বেলা আল্লাহ পাক ঘুমের জন্য দিয়েছে। আমরা এই জগৎটাকে ওই যে নাচ গানের অনুষ্ঠানের সমান সমান সারা রাত